এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। এদেশের মাল্লা মাঝি কৃষাণ মজুর সবার ঠুটে, শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির উঠে। ঠিক কিনা বা ঠিক? এদেশের মাল্লা মাঝি কৃষাণ মজুর সবার ঠুটে, শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির উঠে। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে। সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বালতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়, যাদের জন্য জান্নাত আমি আল্লাহ বানাইলাম, তারা যদি জান্নাত না পায় আমি আল্লাহর কোনো দোষ নাই। আমি আল্লাহ তো দুনিয়াতে বলে দিয়েছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক পথে চলো, জান্নাতের পথে চলো। বলে কি লাভ হবে? আখিরাতে তোমাকে জান্নাত দান করবেন। আল্লাহর বান্দা যদি জাহান্নামী হয় আল্লাহকে দোষারোপ করতে পারবেন। আল্লাহ পাক রাস্তা দেখাইয়া দিছেন, আল্লাহ পাক উস্তাদ দিয়া দিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীজি রাস্তা দেখাইলেন। কাফের বেঈমানের গোষ্ঠী নবীজির উপরে কত অত্যাচার, কত জুলুম করলেন। ইট পাথরের আঘাত, নবীজির শরীর মুবারক রক্তে রঞ্জিত হয়ে গেল। নবীজির রক্ত মুবারক জমিনে পড়ে পায়ের স্যান্ডেলগুলা নবীজির পায়ের সঙ্গে শক্ত হইয়া লেগে গেল। নবীজির রক্ত মুবারক তায়েফের ময়দানে ঝরতে ঝরতে নবীজি অস্থির হয়ে গেলেন। এরপরও আল্লাহর কাছে বদদুয়া করেন নাই, আল্লাহ কাফেরের গোষ্ঠীগুলোকে মেরে ফেলেন, বরং আল্লাহর কাছে হেদায়াত। বলে আল্লাহ তুমি সকলকে হেদায়েত দিয়া দাও, সকলকে হেদায়েত দিয়া দাও। নবীজির দোয়া আল্লাহ কবুল করলেন। আবু বকর, উসমান, ওমর এভাবে নবীজির হাতে হাত দিয়া কালিমা পড়া শুরু করলেন। কাফের বেঈমানের গোষ্ঠী নবীর মহাব্বতে, নবীজির ভালোবাসায় এরকম বেঈমান থেকে ঈমানওয়ালা হয়ে গেলেন। এরে আল্লাহর বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়, আমি তোমাকে এমন একজন নবীর উম্মত বানাইলাম, যেই নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় সন্তানের কথা বললেন না, দুনিয়ার কোনো কারো কথা বললেন না, টাকা পয়সার কথা বললেন না, অর্থের কথা বললেন না। শুধু মারা যাওয়ার পর ইন্তেকালের সময় শুধু জবানে উচ্চারিত হয়েছিল ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। কালিমা পরে নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। নবীজি শেষ মুহূর্তে উম্মতের জন্য বড় পাগল। আজকে সেই পাগল উম্মতের জন্য নবী, আর উম্মত পাগল হলো আর্জেন্টিনার জন্য, উম্মত পাগল হলো ব্রাজিলের জন্য। জোরে কোন আছে না নাই? আল্লাহর মেহেরবানি, আমি আজও পর্যন্ত খেলা একদিনও দেখি নাই। এখানে কে কে আছেন যে আমরা জীবনে এখনো খেলা দেখি নাই? বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ সকলকে কবুল করেন, বলেন আমিন। আল্লাহ আমাদের সকলকে নবীজির খাঁটি আশেক বানায়া দেন, বলেন আমিন।